আজ আমাদের টপিক ইমপ্ল্যান্টেশন। আমরা আগের ভিডিওতে পড়েছিলাম কিভাবে ফার্টিলাইজেশন হয়, কিভাবে মরুলা অ্যান্ড ব্লাস্টুলা ফর্মেশন হয়। আজকে আমরা পড়ব কিভাবে ওই ব্লাস্টোসিস্টটা ইমপ্ল্যান্ট করে এন্ডোমেট্রিয়াম লেয়ারে। তো সেই প্রসেসটাকে কি বলা হয়? ইমপ্ল্যান্টেশন বলা হয়। এটা একটা কি? এটা একটা ফিমেল ইউটেরাস। যে ইউটেরাসের এই এরিয়াটা হচ্ছে গিয়ে কি ফান্ডাস, আর এই এরিয়াটা কি ইউটেরাইন ক্যাভিটি। এবার ইউটেরাইন ক্যাভিটির মধ্যে কে থাকে? ট্রোপোব্লাস্টটা থাকে, তাই তো। আমরা দেখেছিলাম যখন মরুলা এবং ব্লাস্টুলা ফর্মেশন হয়েছিল, দেখেছিলাম যে মরুলা মানে 16 সেল স্টেজ, যেটা হচ্ছে যে ফার্টিলাইজেশানের থার্ডতম দিনে ফর্মেশন হয়। তারপরে 4th অ্যান্ড 5th ডেতে ফর্মেশন কি হয়? ব্লাস্টোসিস্ট ফর্মেশন হয়, তাই তো। এই মরুলাটা যায় কোথায়? ইউটেরাইন ক্যাভিটির মধ্যে যায়। ইউটেরাইন ক্যাভিটির মধ্যে গিয়ে দুটো ভাগে ভাগ করে। একটা হচ্ছে ট্রোফেক্টোডার্ম, যেটা ট্রোফোব্লাস্ট সেল নিয়ে তৈরি হয়, আর একটা হচ্ছে ইনার সেল মাস। আমরা এটা দেখেছিলাম আগের ভিডিওতে যখন আমরা পড়েছিলাম মরুলা অ্যান্ড ব্লাস্টুলা ফর্মেশন। এরপর আমরা জানবো ইমপ্ল্যান্টেশন কি। ইমপ্ল্যান্টেশনের মানে হলো এই যে পুরো বল লাইক স্ট্রাকচার আছে, এই পুরো বল লাইক স্ট্রাকচারটা, যেটাকে ব্লাস্টোসিস্ট বলি, এটা পুরোপুরিভাবে ইউটেরাইন ক্যাভিটির ইনার মোস্ট লেয়ারের মধ্যে বা এন্ডোমেট্রিয়ামের মধ্যে এন্টার করে। এর মানে হলো এই যে হোল স্ট্রাকচারটা আছে, এই হোল স্ট্রাকচারটা কমপ্লিটলি এই লাইনিংটাকে কি করবে? পেনিট্রেট করে এন্ডোমেট্রিয়াম লাইনের মধ্যে চলে যাবে। এবারে এটা তো ইউটেরাসের এই বাইরের লাইনিংটাকে আমরা কি বলি? পেরিমেট্রিয়াম বলি। মাঝখানেরটাকে বলে মায়োমেট্রিয়াম, আর ভেতরের লাইনিংটাকে কি বলে? এন্ডোমেট্রিয়াম। তো এই যে বল লাইক স্ট্রাকচারটা, এই এন্ডোমেট্রিয়াম লাইনিংটাকে পেনিট্রেট করে এন্ডোমেট্রিয়াম লাইনের মধ্যে পুরোপুরিভাবে ঢুকে যাওয়া, এই প্রসেসটাকে আমরা কি বলবো? ইমপ্ল্যান্টেশন বলবো। ইমপ্ল্যান্টেশনটা হয় কি না এন্ডোমেট্রিয়াম লেয়ারের মধ্যে হবে, এবং এন্ডোমেট্রিয়াম লেয়ারের এটা অ্যান্টেরিয়র বা পোস্টেরিয়র ওয়াল মানে দুটো প্লেসেই হতে পারে। এটা যদি ইউটেরাস হয়, ইউটেরাসের এই লেয়ারটা হচ্ছে গিয়ে কি, এটা হচ্ছে মানে এই ওয়ালটা কি অ্যান্টেরিয়র ওয়াল, আর এই ওয়ালটা কি পোস্টেরিয়র ওয়াল। এটা হয় অ্যান্টেরিয়র ওয়ালে হতে পারে কিংবা পোস্টেরিয়র ওয়ালে হতে পারে, যে সাইডেই হোক না কেন, কিন্তু ফান্ডাসের কাছ বরাবর, এই এরিয়াটা তো ফান্ডাস, এই ফান্ডাস এরিয়ার কাছ বরাবর হবে, নিয়ার দ্য ফান্ডাস এরিয়াতে হবে। এবং কততম দিনে হবে? এটা হবে 6th ডে অফ ফার্টিলাইজেশন। ব্লাস্টোসিস্ট ফর্মেশন হচ্ছিল 4th থেকে 5th ডে অফ ফার্টিলাইজেশন, মরুলা হচ্ছিল 3rd ডে অফ ফার্টিলাইজেশন, আর যখন তোমার ইমপ্ল্যান্টেশনটা হবে, ইমপ্ল্যান্টেশনটা কি হবে? 6th ডে অফ ফার্টিলাইজেশন হবে, কিংবা আমরা বলতে পারি 20th ডে অফ রেগুলার মেনস্ট্রুয়াল সাইকেল। কোনো মায়ের যদি 28 দিনের মেনস্ট্রুয়াল সাইকেল হয়, তাহলে তার মেনস্ট্রুয়াল সাইকেলের 20তম বা 20তম দিনে কি হয়? ইমপ্ল্যান্টেশন হয়, কিংবা আমরা কি বলবো? 6th ডে অফ ফার্টিলাইজেশনে কি হবে? ইমপ্ল্যান্টেশনটা হবে। এবার ইমপ্ল্যান্টেশনের আগে আমরা জানবো যে ইমপ্ল্যান্টেশনটা কিভাবে স্টার্ট হচ্ছে। ইমপ্ল্যান্টেশনটা অল টাইম ব্লাস্টোসিস্টের মধ্যে যে এমব্রায়োনিক পোল আছে, এটা তো ব্লাস্টোসিস্ট, আর ব্লাস্টোসিস্টের এই সাইডটাকে বলে, যেই সাইডে ইনার সেল মাস আছে তার যে সাইডটা, সেই সাইডটাকে কি বলা হয়? এমব্রায়োনিক পোল। সেই এমব্রায়োনিক পোল থেকেই কি হবে? স্টার্ট হবে। সবার আগে কি হবে এখানে? এই যে ইনার সেল মাসটা আছে, এই ইনার সেল মাসটা কি করবে? একটা সিগন্যাল সেন্ড করবে, ঠিক আছে, যার জন্য ট্রোফোব্লাস্ট, এই যে বাইরে যে দেখতে পাচ্ছি ব্লু কালারের যে লেয়ারটা, সেটাকে ট্রোফেক্টোডার্ম বা ট্রোফোব্লাস্ট লেয়ার বলে। এই ট্রোফোব্লাস্টের যে সিঙ্গেল লেয়ার আছে, সেটা পরবর্তীতে কি করবে? নিজেকে ডিফারেন্সিয়েট করে দেবে। ডিফারেন্সিয়েট করে একটা কি করবে? এক্সট্রা লেয়ার ফর্ম করবে। আমরা নিচে দেখতে পাচ্ছি, দেখো নিচে আমরা দেখতে পাচ্ছি কি, এই যে এইটাতে, এই স্ট্রাকচারটাতে দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে যে কি ছিল? ব্লাস্টোসিস্ট ছিল। এইটা ছিল কি? ট্রোফোব্লাস্ট বা ট্রোফেক্টোডার্ম ছিল, যেটা সিঙ্গেল লেয়ার ছিল, আর এটা ছিল কি? ইনার সেল। এবার এই যে ইনার সেল আছে, এই ইনার সেল মাসগুলো একটা সিগন্যাল সেন্ড করবে, যার জন্য কি বললাম? ট্রোফোব্লাস্টটা কি করবে? আরেকটা এক্সট্রা লেয়ার তৈরি করবে, দিয়ে কি হবে? আউটার একটা লেয়ার তৈরি করবে। এই যে রেড কালারের লেয়ারটা, এটাকে কি বলা হবে? এই আউটার লেয়ারটাকে বলা হবে সিনসাইটোট্রোফোব্লাস্ট, আর ভেতরের লেয়ারটাকে বলা হবে সাইটোট্রোফোব্লাস্ট। এবার দুটো লেয়ার ফর্মেশন করবে, একটাকে কি বললাম? সিনসাইটোট্রোফোব্লাস্ট, আর একটা হচ্ছে সাইটোট্রোফোব্লাস্ট। এবার যেটা সিনসাইটোট্রোফোব্লাস্ট, সেই সিনসাইটোট্রোফোব্লাস্টটা কি হয় না, একটা মাল্টি নিউক্লিয়েটেড লেয়ার হয়। এই সিনসাইটোট্রোফোব্লাস্ট, এটা একটা মাল্টি নিউক্লিয়েটেড লেয়ার হয়ে থাকে, এবং এর মধ্যে কোনো এক্স্যাক্ট বাউন্ডারি থাকে না। নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম একসাথে এর মধ্যে মিলেমিশে থাকে, ঠিক আছে, এই সিনসাইটোট্রোফোব্লাস্টের মধ্যে।
আর যেটা হচ্ছে সাইটোটোপোব্লাস্ট, তার যে ভেতরে এর মধ্যে যে একটা সিঙ্গেল লেয়ার আছে সেটার মধ্যে কি থাকবে, এই যে সিঙ্গেল লেয়ারটা এর মধ্যে এক্স্যাক্ট কি থাকবে, সেল বাউন্ডারি থাকবে এবং এটার মধ্যে সাইটোপ্লাজমিক কন্টেন্ট মিক্স আপ হয় না, তার জন্য এটাকে কি বলা হয়, সাইটোটোপোব্লাস্ট বলা হয়। তাহলে ব্লাস্টোসিস্ট কি করবে, ব্লাস্টোসিস্টের মধ্যে যে ইনার সেল মাসটা আছে সেই ইনার সেল মাসটা কিছুটা সিগন্যাল তৈরি করবে, সেই সিগন্যাল তৈরির জন্য কি হবে, সিঙ্গেল লেয়ারের যে ট্রোফোব্লাস্ট আছে সেটা ডিফারেন্সিয়েট হয়ে দুটো লেয়ার তৈরি করবে, বাইরের লেয়ারটাকে কি বলা হবে, সিনসাইটোটোপোব্লাস্ট বলা হবে এবং সিনসাইটোটোপোব্লাস্টের কি থাকে না, কোনো এক্স্যাক্ট বাউন্ডারি থাকে না, সেল বাউন্ডারি, এর মধ্যে নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম একসাথে মিশে থাকে আর ভেতরে একটা সিঙ্গেল লেয়ার আছে, সেখানে এক্স্যাক্ট কি সেল বাউন্ডারি আছে এবং সাইটোপ্লাজমিক কন্টেন্ট কখনো মিক্স আপ হয় না, এটাকে কি বলা হবে, সাইটোটোপোব্লাস্ট বলা হবে। তাহলে আমরা কি দেখলাম, ইমপ্ল্যান্টেশনের আগে ইনার সেল মাস দুভাগে ভাগ হয়ে গেল, দিয়ে সাইটোটোপোব্লাস্ট এবং সিনসাইটোটোপোব্লাস্ট তৈরি করলো। বোঝা গেল তাহলে, এতটা অবধি সবাই বুঝতে পারলে। তাহলে ফার্স্ট ইমপ্ল্যান্টেশন মানে কি, ইমপ্ল্যান্টেশন মানে হলো এই যে ব্লাস্টোসিস্ট মানে বল লাইক স্ট্রাকচার, এটা পুরোপুরিভাবে এন্ডোমেট্রিয়ামের মধ্যে পেনিট্রেট হয়ে গিয়ে ইনভেড হয়ে যাওয়া, সেটাকেই আমরা কি বলবো, ইমপ্ল্যান্টেশন বলবো। এবার ইমপ্ল্যান্টেশনটা কততম দিনে হয় বললাম, ইমপ্ল্যান্টেশনটা হয় 6th ডে অফ ফার্টিলাইজেশন। এবারে ইমপ্ল্যান্টেশন প্রসেস শুরুর আগে কি হবে না, ইনার সেল মাস কিছুটা সিগন্যাল দেবে, সেই সিগন্যালের জন্য সাইটোটোপোব্লাস্ট টোপোব্লাস্ট যে লেয়ারটা আছে সেই টোপোব্লাস্ট লেয়ারটা দুটো লেয়ার তৈরি করবে, একটা হচ্ছে সিনসাইটোটোপোব্লাস্ট আর একটা হচ্ছে সাইটোটোপোব্লাস্ট। সিনসাইটোটোপোব্লাস্টে কি থাকে না, কোনো এক্স্যাক্ট সেল বাউন্ডারি থাকে না, সাইটোটোপোব্লাস্টে কিন্তু এক্স্যাক্ট সেল বাউন্ডারি থাকে। এতটা অবধি আমরা সবাই পড়লাম। এরপর আমরা কি পড়ব, স্টেজেস অফ ইমপ্ল্যান্টেশন। এতটা ফর্মেশন হয়ে যাওয়ার পর সিনসাইটোটোপোব্লাস্ট এবং সাইটোটোপোব্লাস্টে ভাগ হয়ে যাওয়ার পর এরপর হচ্ছে ইমপ্ল্যান্টেশনের স্টেজগুলো দেখব। দেয়ার আর 4 স্টেজেস অফ ইমপ্ল্যান্টেশন। ফার্স্ট স্টেজকে কি বলা হবে, অ্যাপোজিশন বলা হবে। ফার্স্ট স্টেজ কি, অ্যাপোজিশন। দেখি তাহলে হোয়াট ইজ অ্যাপোজিশন। আচ্ছা, যখনই সিনসাইটোটোপোব্লাস্ট, এই দেখো এই বাইরে যে এই এরিয়াটা লাল কালারের যেটা লিখে রেখেছি মানে এঁকে রেখেছি সেটা হচ্ছে কি সিনসাইটোটোপোব্লাস্ট, আর ভেতরের যে পার্টিকুলার সেল বাউন্ডারি আছে সেটাকে কি বলা হবে, সাইটোটোপোব্লাস্ট হবে। এবার অ্যাপোজিশন কথার মানে হলো গিয়ে অ্যাবজর্পশন অফ দ্য ইউটেরাইন মিল্ক রিচ ইন গ্লাইকোজেন অ্যান্ড মিউসিন ফর দ্য নারিশমেন্ট অফ ব্লাস্টোসিস্ট। ঠিক আছে, অ্যাপোজিশনটা স্টার্ট হবে কিসের মাধ্যমে, পিনোপড ফর্মেশনের মাধ্যমে। পিনোপডস, এই দেখো এই যে রেড কালারের এটা হচ্ছে কি এন্ডোমেট্রিয়াম লেয়ার, এই এন্ডোমেট্রিয়াম লেয়ারের মধ্যে কি আমি রেড কালারের কিছু এরকম ফিঙ্গার লাইক স্ট্রাকচার এঁকেছি, যেটাকে কি বলা হবে, পিনোপডস বলা হবে। ঠিক তেমনি সিনসাইটোটোপোব্লাস্টেও কিছু ফিঙ্গার লাইক স্ট্রাকচার আছে, যেই ফিঙ্গার লাইক স্ট্রাকচারটাকে কি বলা হবে, মাইক্রোভিল্লি বলা হয়। ঠিক আছে, এবার এই যে অ্যাপোজিশনের সময় কি হয় না, এই পিনোপডস কি করবে না, ইউটেরাইন মিল্ক, ইউটেরাসটা তো এই সময় ইউটেরাসটা কি থাকে, সিক্রেটারি ফেজে থাকে, তো এই পিনোপডসগুলো ইউটেরাইন মিল্ক মানে যার মধ্যে কি থাকবে, গ্লাইকোজেন এবং মিউসিন থাকবে, সেইটাকে কি করবে, অ্যাবজর্ব করবে নিজের মধ্যে। অ্যাবজর্ব করে কি করবে, এই ব্লাস্টোসিস্টটাকে নারিশিং করবে বা নারিশমেন্ট প্রোভাইড করবে, এবং এই যে স্টেজটা এই স্টেজটাকে কি বলা হবে, অ্যাপোজিশন বলা হবে। মানে অ্যাপোজিশন স্টেজে ফার্স্ট হবে পিনোপড ফর্মেশন। এই পিনোপডগুলো কি ফিঙ্গার লাইক প্রজেকশন, যেটা কোথা থেকে হয়, এন্ডোমেট্রিয়াল সেল সারফেস থেকে তৈরি হয়। এই পিনোপডগুলো কি করবে, এন্ডোমেট্রিয়াল ফ্লুইড যেটা কিনা সিক্রেটেড হয় এন্ডোমেট্রিয়াল গ্ল্যান্ড সেলের দ্বারা, যেটা রিচ ইন কি হবে, গ্লাইকোপ্রোটিন অ্যান্ড মিউসিন, সেটাকে অ্যাবজর্ব করবে। কিসের জন্য অ্যাবজর্ব করবে, ফর দ্য নারিশমেন্ট অফ ব্লাস্টোসিস্টের জন্য। এবং এই যে স্টেজটা এই স্টেজকে কি বলা হবে, অ্যাপোজিশন স্টেজ বলা হবে। ইমপ্ল্যান্টেশনের আগে তাহলে ফার্স্ট স্টেজ কি হলো, অ্যাপোজিশন হলো। এরপর আসবো সেকেন্ড স্টেজ। সেকেন্ড স্টেজকে কি বলা হবে, সেকেন্ড স্টেজ হলো গিয়ে কি, অ্যাডহেশন। দেখো সেকেন্ড স্টেজ কি, সেকেন্ড স্টেজ হচ্ছে অ্যাডহেশন। অ্যাডহেশন কথার মানে থেকেই আমরা বুঝতে পেরেছি অ্যাডহেশন জিনিসটা কি। অ্যাডহেশন কথার মানে কি, যুক্ত হওয়া, তাই তো। এখানে দেখো এই যে বাইরের লেয়ারটা এটা কি, সিনসাইটোটোপোব্লাস্ট, তার ভেতরে রয়েছে কি, সাইটোটোপোব্লাস্ট, তার ভেতরে রয়েছে ইনার সেল মাস, তাই তো। এবার অ্যাডহেশন কথাটার মানে দেখো কি বলেছে, দ্য পিনোপডস হুইচ আর প্রেজেন্ট ইন দ্য এন্ডোমেট্রিয়াল লেয়ার। যখন আমরা অ্যাপোজিশন পড়েছিলাম, অ্যাপোজিশনে দেখেছিলাম পিনোপডস ফর্মেশন হয়েছিল, যেটা কোথায় প্রেজেন্ট ছিল, এন্ডোমেট্রিয়াম লেয়ারের যে ফিঙ্গার লাইক স্ট্রাকচারগুলো সেটাকে আমরা পিনোপডস বলছি। অ্যাডহেশানে কি হবে না, দ্য পিনোপডস হুইচ আর প্রেজেন্ট ইন দ্য এন্ডোমেট্রিয়াম লেয়ার, এই যে এন্ডোমেট্রিয়াম লেয়ারে যে পিনোপডসগুলো আছে, অ্যান্ড দ্য মাইক্রোভিলি হুইচ আর প্রেজেন্ট ইন সিনসাইটোটোপোব্লাস্ট সেল। আমরা দেখেছিলাম যে সিনসাইটোটোপোব্লাস্ট এইটা
ভিডিওটাতে দেখেছিলাম যে সিনসাইটোটোফোপ্লাস্টেও ফিঙ্গার লাইক স্ট্রাকচার আছে, যেটাকে মাইক্রোভিল্লি বলে। এই মাইক্রোভিল্লিগুলো কোথায় আছে প্রেজেন্ট? সিনসাইটোটোফোপ্লাস্টে। সেটা কি হবে? আর ফাইনালি ইন্টারলকড থ্রু দ্য অ্যাডহেশন মলিকিউলস লাইক ইন্টিগ্রিন, সিলেক্টিন অ্যান্ড ক্যাডহেরিন। মানে এই যে সিনসাইটোটোফোপ্লাস্টের এখানেও ফিঙ্গার লাইক সেলগুলো আছে, সেই ফিঙ্গার লাইক সেলগুলোর সাথে এন্ডোমেট্রিয়ামের যে কী আছে, পিনোপডসগুলো আছে, সেইগুলো কি হয়ে যাবে? একত্রিত হয়ে যাবে বা ইন্টারলকড হয়ে যাবে। এই যে প্রসেসটাকে, এই প্রসেসটাকেই আমরা কি বলেছি? অ্যাডহেশন বলেছি। অ্যাডহেশন প্রসেসটা কার দ্বারা হয়ে থাকে? ইন্টিগ্রিন, সিলেক্টিন এবং ক্যাডহেরিন নামক প্রোটিনের দ্বারা হয়ে থাকে। এগুলো গ্লাইকোপ্রোটিনস। এই গ্লাইকোপ্রোটিনসের দ্বারা কি হয়? অ্যাডহেশনটা হয়। তাহলে ফার্স্ট স্টেজটা কি হলো? ফার্স্ট স্টেজ হলো অ্যাপোজিশন। অ্যাপোজিশনে কি হবে? এই যে পিনোপডসগুলো আছে সেগুলো কি করবে? ইউটেরাইন মিল্কটাকে নেবে, নিজের মধ্যে অ্যাবজর্ব করবে। অ্যাবজর্ব করবে কিসের জন্য? যে ব্লাস্টোসিস্টটা আছে, ব্লাস্টোসিস্টকে নারিশমেন্ট প্রোভাইড করার জন্য। তারপর সেকেন্ড স্টেজে আমরা কি দেখলাম? অ্যাডহেশন। অ্যাডহেশনে কি হবে? এই যে পিনোপডসগুলো আছে এবং সিনসাইটোটোফোপ্লাস্টের যে মাইক্রোভিল্লিগুলো আছে সেগুলো একত্রিত হবে, সেগুলো ইন্টারলকড হবে। কার দ্বারা? ইন্টিগ্রিন, সিলেক্টিন এবং ক্যাডহেরিন নামক গ্লাইকোপ্রোটিনের দ্বারা। এবং সেই প্রসেসটাকে আমরা কি বলবো? অ্যাডহেশন বলবো। সেই স্টেজটাকে বলবো অ্যাডহেশন। তারপরে থার্ড নম্বর স্টেজে চলে আসি। থার্ড নম্বর স্টেজকে বলা হয়ে থাকে পেনিট্রেশন। থার্ড নম্বর স্টেজকে কি বলা হবে? পেনিট্রেশন। পেনিট্রেশন কি দেখো? পেনিট্রেশন কথার মানে হলো গিয়ে ব্রেকডাউন অফ স্ট্রোমাল সেলস অফ এন্ডোমেট্রিয়াম বাই রিলিজিং সাম হাইড্রোলাইটিক এনজাইম। আচ্ছা, এইটা দেখো, এই বাইরের আবরণটাকে আমরা কি বলেছিলাম? সিনসাইটোটোফোব্লাস্ট বলেছিলাম। ভেতরেরটা ছিল সাইটোটোফোব্লাস্ট অ্যান্ড ব্লাস্টোসিস্ট, আর এটা হচ্ছে ইনার সেল মাস। যখন অ্যাডহেশন হচ্ছিল তখন এই জায়গায় আর এই জায়গায় কি ছিল? পিনোপডসগুলো ছিল। দেখো, এই জায়গায় ছিল পিনোপডস, পিনোপডসের সাথে মাইক্রোভিল্লিটা অ্যাডহেশন হচ্ছিল। যখন পেনিট্রেশন হবে তখন এই যে পিনোপডসগুলো যেখানে আছে সেটা হচ্ছে কি? এন্ডোমেট্রিয়ালের স্ট্রোমাল সেল। সেই এন্ডোমেট্রিয়ালের স্ট্রোমাল সেলগুলো কি হয়ে যাবে? ব্রেকডাউন হয়ে যাবে, মানে ভেঙে যাবে। কার দ্বারা ভাঙবে? হাইড্রোলাইটিক এনজাইমের দ্বারা। আর এই হাইড্রোলাইটিক এনজাইমটা কার দ্বারা সিক্রেটেড হয়? এন্ডোমেট্রিয়াম লাইনিংয়ের দ্বারাও সিক্রেটেড হবে এবং টোফোব্লাস্টের দ্বারাও সিক্রেটেড হবে এই হাইড্রোলাইটিক এনজাইমগুলো দিয়ে। হাইড্রোলাইটিক এনজাইমের দ্বারা এই যে এন্ডোমেট্রিয়ামের যে কী আছে, স্ট্রোমাল সেলগুলো আছে, সেগুলো ব্রেকডাউন হয়ে যাবে। ব্রেকডাউন হয়ে এটাকে কি করবে? পেনিট্রেট করবে, মানে ভেতরের দিকে যেতে সাহায্য করবে এই স্ট্রাকচারটাকে। এই কন্ডিশনটাকে কি বলা হয়? পেনিট্রেশন বলা হয়। তাহলে ফার্স্ট স্টেজ হলো অ্যাপোজিশন, যেখানে কি হবে? অ্যাবজর্ব করবে। কি অ্যাবজর্ব করবে? না, এন্ডোমেট্রিয়াল ফ্লুইডটাকে অ্যাবজর্ব করবে। কিসের জন্য? তোমার ব্লাস্টোসিস্ট যে আছে সেই ব্লাস্টোসিস্টকে নারিশমেন্ট প্রোভাইড করার জন্য। সেকেন্ড স্টেজে আমরা কি পড়লাম? সেকেন্ড স্টেজে আমরা পড়লাম অ্যাডহেশন। অ্যাডহেশনে কি হবে? না, পিনোপডস এবং যে মাইক্রোভিল্লি আছে সিনসাইটোটোফোপ্লাস্ট সেগুলো একসঙ্গে ইন্টারলকড হবে। থার্ড স্টেজে আমরা পড়লাম কি? পেনিট্রেশন। পেনিট্রেশনে কি হবে? ব্রেকডাউন হবে। কে ব্রেকডাউন হবে? এন্ডোমেট্রিয়াল লেয়ারের যে স্ট্রোমাল সেল আছে সেটা ব্রেকডাউন হবে। কার দ্বারা ব্রেকডাউন হবে? হাইড্রোলাইটিক এনজাইমের দ্বারা। যেই হাইড্রোলাইটিক এনজাইমটা সিক্রেটেড হবে এন্ডোমেট্রিয়াম সেলের দ্বারাও এবং তার সাথে সাথে কি? সাইটোটোফোব্লাস্টের দ্বারাও। দিয়ে এইটাকে কি করবে? এই স্ট্রাকচারটাকে পেনিট্রেট করতে সাহায্য করবে। কার দিকে পেনিট্রেট করতে সাহায্য করবে? ইনটু দ্য এন্ডোমেট্রিয়াম লেয়ারের দিকে। তারপর ফোর্থ স্টেজ পড়বো। ফোর্থ স্টেজ হচ্ছে কি? ইনভার্সন। মানে যখন পেনিট্রেশন হয়ে যাবে তখন এটা একবার কি হয়ে যাবে? ইনভেড হয়ে যাবে। ইনভেড হয়ে যাবে মানে কি? বারোড হয়ে যাবে কার দিকে? ইনসাইড দ্য এন্ডোমেট্রিয়াম লেয়ার। সেটাকেই বলা হয় ইনভার্সান। ইনভার্সানে কি বলেছে দেখো? আফটার ব্রেকডাউন অফ স্ট্রোমাল সেল, মানে যখন এই স্ট্রোমাল সেলগুলো এখানটা ভেঙে গেছে দেখছি, ভেঙে যাওয়ার পর ব্লাস্টোসিস্ট, এই যে এটাকে কি বলে? ব্লাস্টোসিস্ট বলে। এই ব্লাস্টোসিস্ট এস্টাবলিশ ডিপ ফিজিক্যাল অ্যান্ড ভাস্কুলার কানেকশানস forming the foundation for the placenta and ensuring the embryo's nourishment for the maternal blood supply. চলো জিনিসটা কি দেখি, ইনভার্সন জিনিসটা কি দেখি। ইনভার্সন হচ্ছে লাস্ট স্টেজ অফ ইমপ্ল্যান্টেশন। তো ইনভার্সানে কি বলেছে? ইনভার্সানে বলা ছিল আফটার ব্রেকডাউন অফ স্ট্রোমাল সেল। আমরা দেখেছিলাম ওখানে স্ট্রোমাল সেলের ব্রেকডাউন হয়ে গেছে। এইটা কি? এটা হচ্ছে যে এন্ডোমেট্রিয়াম লেয়ার, এটা এন্ডোমেট্রিয়াম লেয়ার, ঠিক আছে? এই এন্ডোমেট্রিয়াম লেয়ারের মধ্যে পুরোটা কি হয়ে গেছে? এই যে স্ট্রাকচারটা এটা ইনভেড হয়ে গেছে। এই স্ট্রাকচারটা কি? ব্লাস্টোসিস্টের স্ট্রাকচার। এটাকে কি বলবো? ব্লাস্টোসিস্ট বলবো। এটা হচ্ছে ব্লাস্টোসিস্ট। এই ভেতরের যে পেরিফেরালে যে
সেলগুলো প্রেজেন্ট আছে, পেরিফেরালি অ্যারেঞ্জ যে সিঙ্গেল লেয়ার সেল, এই যে পেরিফেরালি যে অ্যারেঞ্জড সিঙ্গেল লেয়ার সেলগুলো, এই যে পেরিফেরালি অ্যারেঞ্জড সিঙ্গেল লেয়ার সেল, এই সেলটাকে কি বলবো আমরা? এটাকে বলবো সাইটোটোফোব্লাস্ট। ট্রোফোব্লাস্ট, ঠিক আছে। আর বাইরে যে এইটা, বাইরে যেটা মাল্টি নিউক্লিয়েটেড সেট, এটাকে কি বলা হবে? সিনসাইটিওটোফোব্লাস্ট বলে। সিনসাইটোটোফোব্লাস্ট, তাই তো? এটা হচ্ছে সিনসাইটোটোফোব্লাস্ট। এটা হলো গিয়ে কি সাইটোটোফোব্লাস্ট, আর এটা কি হবে? সিনসাইটিওটোফোব্লাস্ট সেল বলা হবে। এবার সিনসাইটোটোফোব্লাস্ট সেলটা কি হবে? যখন ইনভাশন হচ্ছে তখন কি বলেছে? আফটার ব্রেকডাউন অফ স্ট্রোমাল সেল, ব্লাস্টোসিস্ট এস্টাবলিশ এ ডিপ ফিজিক্যাল অ্যান্ড ভাস্কুলার কানেকশান। এই যে সিনসাইটোটোফোব্লাস্টটা আছে না, এটা আরও কি হবে? এইভাবে এক্সপান্ড করবে, এবং তার সাথে সাথে এই এন্ডোমেট্রিয়াম লেয়ারের ভেতরে মায়ের এইগুলো কি? এগুলো হচ্ছে ম্যাটার্নাল ব্লাড ভেসেলস বা ম্যাটার্নাল ক্যাপিলারি। সিনসাইটোটোফোব্লাস্টগুলো কী করবে? পেনিট্রেট করবে কি? মায়ের ক্যাপিলারিগুলোকেও পেনিট্রেট করবে। এখানে কি কাকে পেনিট্রেট করবে? মায়ের ক্যাপিলারিগুলোকে পেনিট্রেট করবে। যখনই এটা মায়ের ক্যাপিলারিকে পেনিট্রেট করবে তখন ম্যাটার্নাল ক্যাপিলারি থেকে কি হবে? ব্লাড কালেক্ট করবে। কোন দিকে ব্লাড আসবে? ইনটু দ্য সিনসাইটোটোফোব্লাস্টের সেলের দিকে ব্লাড আসবে। কোথা থেকে? মায়ের ক্যাপিলারি থেকে। তার জন্যই আমরা পড়েছিলাম, যখন ইনভাশন প্রসেসটা পড়েছিলাম, এটা কি করবে? এস্টাবলিশ করবে ডিপ ফিজিক্যাল। ফিজিক্যাল মানে কি? শারীরিকভাবে, মানে মায়ের সঙ্গে এই ব্লাস্টোসিস্টের একটা ফিজিক্যাল কানেকশান হচ্ছে। তার সাথে সাথে কার কানেকশান হচ্ছে? ভাস্কুলার কানেকশান। যেহেতু কি এখানে ম্যাটার্নাল ক্যাপিলারি রয়েছে, ম্যাটার্নাল ক্যাপিলারিগুলোকে কে ইনভেট করে গেছে? সিনসাইটোটোফোব্লাস্ট সেলগুলো ইনভেট করেছে। ইনভেট করার মাধ্যমে কি করছে? মায়ের থেকে ব্লাড নিচ্ছে। তার জন্য কি হচ্ছে? একটা ভাস্কুলার কানেকশান ফর্ম হচ্ছে, যেটাকে কি বলেছে? ফাউন্ডেশন অফ প্লাসেন্টা। যখন আমরা প্লাসেন্টা ফর্মেশন পড়বো তখন আমরা জানবো যে কী কী এটা হচ্ছে, যে মেন কী। এবার দেখো, যে জায়গায় ব্লাডগুলো আসছে সেই জায়গায় একটা একটা করে স্পেস তৈরি করেছে, ঠিক আছে? এই স্পেসগুলোকে বলা হয়, এই যে স্পেসগুলো, এই স্পেসগুলোকে কি বলা হয়ে থাকে? ল্যাকিউনার স্পেস বলে। কি বলে? ল্যাকিউনার স্পেস বলা হয়। এই ল্যাকিউনার স্পেসে, এটাকে কি বলে? ল্যাকিউনার স্পেস। এই ল্যাকিউনার স্পেসে এসে মায়ের ব্লাডটা কি হবে? ম্যাটার্নাল ব্লাডটা এখানে কালেক্ট হয়ে থাকবে এই ল্যাকিউনার স্পেসে। পরে যখন আমরা তোমার প্লাসেন্টা পড়বো, প্লাসেন্টাল ডেভেলপমেন্ট পড়বো, তখন জানবো হোয়াট ইজ ল্যাকিউনার স্পেস অ্যান্ড অল, ঠিক আছে? এবারে এই যে ল্যাকিউনার স্পেস থেকে এগুলো কি আসছে? ব্লাড আসছে। সেই ব্লাডগুলো কি করবে? নারিশমেন্ট প্রোভাইড করবে। এবং কি করবে? কাকে নারিশমেন্ট প্রোভাইড করবে? এই ব্লাস্টোসিস্টকে নারিশমেন্ট প্রোভাইড করবে, ঠিক আছে? তার জন্যই বলেছে যে ইনভাশন হচ্ছে একটা প্রসেস, যেই প্রসেসে কি হয় না, ব্লাস্টোসিস্টটা এস্টাবলিশ করবে ডিপ ফিজিক্যাল এবং ভাস্কুলার একটা কানেকশান, এবং ফর্ম করবে ফাউন্ডেশন ফর প্লাসেন্টা অ্যান্ড এনসিওরিং এমব্রায়োস নারিশমেন্ট ফ্রম দ্য ম্যাটার্নাল ব্লাড সাপ্লাই। তো এইভাবে কি হচ্ছে? দিস টাইপ অফ ডিপার পেনিট্রেশন অফ দ্য হিউম্যান ব্লাস্টোসিস্ট ইজ কল ইন্টারস্টিসিয়াল ইমপ্ল্যান্টেশন। এইভাবে ইন্টারস্টিসিয়াল ইমপ্ল্যান্টেশন হচ্ছে। এবার ইন্টারস্টিসিয়াল ইমপ্ল্যান্টেশন হওয়ার সাথে সাথে এখানে কি ছিল? ইনার সেল মাস ছিল। এই ইনার সেল মাসের মধ্যেও কিছু একটা চেঞ্জ আসে। হ্যাঁ, ইনার সেল মাসে কি চেঞ্জ আসে? যখন আমরা দেখেছিলাম এইভাবে ব্ল্যাক কালারের এরকম ছিল, তাই তো? এরকম ছিল। আর সাইডে কি ছিল? সাইডে ছিল এরকম সাইটোটোফোব্লাস্ট সেল ছিল। আর কি ছিল? এরকম ছিল ইনার সেল মাস ছিল। আর বাইরের দিকে কি ছিল? সিনসাইটোটোফোব্লাস্ট ছিল। এবার সিনসাইটোটোফোব্লাস্টগুলো তো কি হয়ে গেল? এই যে ম্যাটার্নাল ভেসেলের সঙ্গে ভেসেলকে পেনিট্রেট করে গেল, দিয়ে পেনিট্রেট করে এখান থেকে কি করলো? ব্লাড কালেক্ট করলো। ব্লাড কালেক্ট করে এক একটা স্পেসে জমা হচ্ছে, যে স্পেসকে আমরা কি বলছি? ল্যাকিউনার স্পেস বলেছি। তার সাথে সাথে এই যে ইনার সেল মাসের মধ্যেও কি হচ্ছে? একটা চেঞ্জ হচ্ছে। কী চেঞ্জ হচ্ছে ইনার সেল মাসের মধ্যে? দেখি, ইনার সেল মাসের যে চেঞ্জটা হচ্ছে সেটা হচ্ছে, এটা একটা বাইল্যামিনার ডিস্ক ফর্মেশন করছে। বাইল্যামিনার মানে দেখো এইদিকে
রেড কালারের একটা করেছি আর এদিকে করেছি ব্লু কালারের একটা ডিস্ক করেছি, মানে দুটো ডিস্ক ফর্মেশন করবে, দুটো বাই ল্যামিনার ডিস্ক ফর্মেশন করেছে, ঠিক আছে। বাই ল্যামিনার ডিস্ক ফর্মেশন মানে দুটো লেয়ারে এটা ভাগ হয়ে যাবে। এই দিকের লেয়ারকে বলা হবে, এই যে লেয়ার, এই লেয়ারটাকে কি বলা হবে, এপিব্লাস্ট লেয়ার বলা হবে। আর এই লেয়ারকে বলা হবে কি, হাইপোব্লাস্ট লেয়ার বলে, ঠিক আছে। ব্লাস্ট একটা হচ্ছে এপিব্লাস্ট আর একটা হচ্ছে হাইপোব্লাস্ট, যেটা পরে একটোডার্ম আর এন্ডোডার্ম ফর্মেশন করে। এবার এইটা কি হবে, এই যে সাইটোটোফোব্লাস্টের সেলটা আছে, এই সাইটোটোফোব্লাস্ট সেলকে নিয়ে একটা ক্যাভিটি ফর্মেশন করে। এই সাইডের ক্যাভিটিটাকে বলা হবে অ্যামনিওটিক ক্যাভিটি, আর এই সাইডের ক্যাভিটিটাকে বলা হবে ইয়ক স্যাক বলা হবে। এইভাবেই কি হয়ে থাকে, ইমপ্ল্যান্টেশন হয়। কি ইমপ্ল্যান্টেশন হয় না, ব্লাস্টোসিস্টটা কোথায় ইমপ্ল্যান্টেশন হয় না, ডিপার সেল অফ দ্য এন্ডোমেট্রিয়াম লেয়ার। এইভাবে ইমপ্ল্যান্টেশন প্রসেসটা হয়ে থাকে। দিস ইজ দ্য ইমপ্ল্যান্টেশন প্রসেস। তাহলে বোঝা গেল সবার? তাহলে কি হলো প্রথম থেকে একবার বলে দিই না, ইমপ্ল্যান্টেশন মানে কি, এই যে বল লাইক স্ট্রাকচারটা কোথায় যাবে, ইউটেরাইন ক্যাভিটির ইনার মোস্ট লেয়ার বা এন্ডোমেট্রিয়ামের মধ্যে এন্টার করে, এন্ডোমেট্রিয়ামকে মানে পেনিট্রেট করে এন্টার করার এই যে প্রসেসটাকে, এটাকে কি বলা হয়ে থাকে, ইমপ্ল্যান্টেশন বলে। এক্ষেত্রে ফার্স্ট কি হবে, ফার্স্ট হচ্ছে যে এই ইনার সেল মাসটা কি করবে না, দুভাগে বিভক্ত করবে, কাকে না, টোফোব্লাস্ট লেয়ারটাকে দিয়ে দুটো ভাগে ভাগ করে, একটাকে করবে সিনসাইটোটোফোব্লাস্ট, একটাকে করবে সাইটোটোফোব্লাস্ট। সিনসাইটোটোফোব্লাস্টে কি হবে, এর এক্স্যাক্ট কোনো সেল বাউন্ডারি থাকবে না, এর মধ্যে নিউক্লিয়াস আর সাইটোপ্লাজমটা মিলেমিশে থাকবে, আর সাইটোটোফোব্লাস্ট এটা তার এক্স্যাক্ট একটা সেল বাউন্ডারি থাকবে। যখন এটা ফর্মেশন হয়ে যাবে তখন তারপর কি হবে, এই সেলগুলো চারটা স্টেজের মধ্য দিয়ে যাবে, তাই তো। সেই স্টেজের ফার্স্ট স্টেজকে কি বলে, অ্যাপোজিশন স্টেজ। যেই স্টেজে কি হবে না, অ্যাবজর্ব হবে কিটা, ইউটেরাইন মিল্ক বা ইউটেরাইন ফ্লুইডটা, কার দ্বারা, পিনোপটসের দ্বারা। যেই পিনোপটসটা কোথায় প্রেজেন্ট থাকে, ফিঙ্গার লাইক স্ট্রাকচার অফ দ্য এন্ডোমেট্রিয়াল সেল। কিসের জন্য, এই যে ব্লাস্টোসিস্ট আছে, এই ব্লাস্টোসিস্টকে নারিশমেন্ট প্রোভাইড করার জন্য। ফার্স্ট স্টেজ হলো অ্যাপোজিশন। তারপর সেকেন্ড স্টেজ কি, সেকেন্ড স্টেজ হচ্ছে অ্যাডহেশন। এক্ষেত্রে কি হবে, এন্ডোমেট্রিয়াল লেয়ারের যে পিনোপটসগুলো আছে তার সাথে সাথে সিনসাইটোটোফোব্লাস্টে যে কি আছে, মাইক্রোভিল্লিগুলো আছে, সেগুলো একসঙ্গে ইন্টারলকড হবে। কিসের দ্বারা, বিভিন্ন ধরনের অ্যাডহেশন মলিকিউল লাইক ইন্টিগ্রিন, সিলেক্টিন অ্যান্ড ক্যাডহেরিন নামক গ্লাইকোপ্রোটিনের দ্বারা। সেটাকে আমরা বললাম অ্যাডহেশন। তারপরের স্টেজ হলো কি, পেনিট্রেশন। পেনিট্রেশন স্টেজে কি হবে না, এখানে হচ্ছে যে এই যে এন্ডোমেট্রিয়াল সেলের মধ্যে, এন্ডোমেট্রিয়াম লেয়ারের মধ্যে যে স্ট্রোমাল সেলগুলো আছে সেগুলো কি হয়ে যাবে, ব্রেকডাউন হয়ে যাবে, যেটা কার দ্বারা হয়, হাইড্রোলাইটিক এনজাইমের দ্বারা হয়। দিয়ে সিনসাইটোটোফোব্লাস্ট লেয়ার সমেত পুরো ব্লাস্টোসিস্টের যে স্ট্রাকচারটা আছে সেটা পেনিট্রেট করে কোন দিকে যাবে, এন্ডোমেট্রিয়ামের মধ্যে যাবে, তাই তো। সেটাকেই বলছে পেনিট্রেশন। তারপরে আসবে ইনভেশন। ইনভেশনে আমরা কী দেখলাম না, ইনভেশনে যখন ব্রেকডাউন হয়ে গেল স্ট্রোমাল সেলটা, স্ট্রোমাল সেলটা হচ্ছে গিয়ে কি ব্রেকডাউন হয়ে যাওয়ার পর এই ব্লাস্টোসিস্টটা কী করবে, এস্টাবলিশ করবে ডিপ ফিজিক্যাল এবং ভাস্কুলার কানেকশান। এটা হচ্ছে গিয়ে ম্যাটার্নাল ব্লাড ভেসেল ছিল, এর মধ্যে পেনিট্রেট করে কি করবে, একটা ব্লাড ভেসেলসের সঙ্গে কানেকশান তৈরি করবে, দিয়ে কি করবে, ল্যাকিউনার স্পেস তৈরি করবে, দিয়ে হচ্ছে যে কি না, এই এমব্রায়োটাকে কি করার জন্য, নারিশমেন্ট প্রোভাইড করার জন্য এবং মায়ের থেকে ব্লাড সাপ্লাই নেওয়ার জন্য একটা রিলেশান তৈরি করবে, যেই প্রসেসটাকে আমরা কি বলবো, ইনভেশন বলবো। ইনভেশন হয়ে যাওয়া মানে কি হবে, ডিপার পেনিট্রেশন হবে কার, হিউম্যান ব্লাস্টোসিস্টে, যেটাকে আমরা কি বলি, ইন্টারস্টিসিয়াল ইমপ্ল্যান্টেশন বলি। এবং ইনভেশনের সাথে সাথে এই যে ইনার লেয়ারটা আছে, ইনার সেল লেয়ারটা আছে, ইনার সেল লেয়ারের মধ্যেও কিছু চেঞ্জ আসবে। সেটা কী চেঞ্জ আসবে না, ইনার সেলটা হচ্ছে যে বাই ল্যামিনার ডিস্ক ফর্মেশন করবে। একটা সাইডকে আমরা কি বলবো, এপিব্লাস্ট বলবো, একটা সাইডকে বলবো এপিব্লাস্ট, আরেকটাকে কি বলবো, হাইপোব্লাস্ট। এপিব্লাস্টটা যে লেয়ারটা আছে সেই লেয়ারটা ভেতরে সাইটোটোফোব্লাস্টকে সঙ্গে নিয়ে কি তৈরি করবে, একটা ক্যাভিটি ফর্মেশন করবে, যেটাকে বলবো অ্যামনিওটিক ক্যাভিটি। আর যেটা হাইপোব্লাস্ট লেয়ার সেটাও হচ্ছে সাইটোটোফোব্লাস্টকে নিয়ে একটা ক্যাভিটি ফর্মেশন করবে, যেটাকে কি বলা হবে, ইয়ক স্যাক বলা হবে। দিয়ে এইভাবে কি হবে, ব্লাস্টোসিস্টটা ইমপ্ল্যান্ট হবে ইনটু দ্য এন্ডোমেট্রিয়াল সেল লেয়ারের মধ্যে। এটাই হলো কি ইমপ্ল্যান্টেশন প্রসেস। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো হোয়াট ইজ ইমপ্ল্যান্টেশন। যদিও আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিও, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, আর আমাকে কমেন্টে জানিও তোমাদের যদি আর কিছু টপিকে জানার থাকে, তাহলে আমি সেটাকে সহজে বোঝানোর চেষ্টা করব। থ্যাংক ইউ।